সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগের দিনে পুকুরে সকাল কিংবা দুপুরে, আগের দিনে পুকুরে সকাল কিংবা দুপুরে কলসিটাকে সবাই মিলে পানি আনিতাম আমরা, কলসিটাকে সবাই মিলে পানি আনিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগের দিনে পুকুরে সকাল কিংবা দুপুরে, আগের দিনে পুকুরে সকাল কিংবা দুপুরে কলসিটাকে সবাই মিলে পানি আনিতাম আমরা, কলসিটাকে সবাই মিলে পানি আনিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গরমকালে দুপুর বেলা শেষ করে সকল খেলা, খেলার সাথী সবাই মিলে গোসল করিতাম। গরমকালে দুপুর বেলা শেষ করে সকল খেলা, খেলার সাথী সবাই মিলে গোসল করিতাম। পুকুরে সেই ঠান্ডা পানি জীবনে আনন্দ আনে, পুকুরে সেই ঠান্ডা পানি জীবনে আনন্দ আনে, পুকুরে সেই ঠান্ডা পানি জীবনে আনন্দ আনে। সেই পুকুরে সবাই মিলে কতই কাটিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। পুকুরে সেই খোলা পানি কলসি ধরে আমরা আনি, কতই যত্ন করে ঘরে তুলে রাখতাম। পুকুরে সেই খোলা পানি কলসি ধরে আমরা আনি, কতই যত্ন করে ঘরে তুলে রাখতাম। মাটির কলসের পানি জোড়াই আমার পরাণ খানি, মাটির কলসের পানি জোড়াই আমার পরাণ খানি। সেই পানি খাইয়া আমরা তৃষ্ণা মেটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। পুকুরের ওই চারিপাশে কত লোক বৈশা থাকে, সবাই মিলে সাঁতার কাইটা হাসে ধরিতাম। পুকুরের ওই চারিপাশে কত লোক বৈশা থাকে, সবাই মিলে সাঁতার কাইটা হাসে ধরিতাম। হাসতারা সেই খেলার কথা মনে পড়লে লাগে ব্যথা, হাসতারা সেই খেলার কথা মনে পড়লে লাগে ব্যথা। আগেকার দিনগুলো কোথায় হারাইলাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগের দিনে পুকুরে সকাল কিংবা দুপুরে, আগের দিনে পুকুরে সকাল কিংবা দুপুরে কলসিটাকে সবাই মিলে পানি আনিতাম আমরা, কলসিটাকে সবাই মিলে পানি আনিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে পুকুরে চান করতাম, মাথায় শ্যাম্পু দিতাম, জল আনতাম, কেউ কিছু বলতো না। হ্যাঁ দিদি, আগে আগাটাই যে হাঁটু পানিতে নেমে কলসিতে করে জল আনতাম, কিন্তু কেউ কিছু বলতো না। বল না দিদি, আমি দিনগুলো কতই ভালো ছিল। এই শোনো, এখন নাই শুনতে পাচ্ছি এই পুকুরের পানি খাওয়াই যাবে না। এই দিদি তুই বাদ দে দিনি, ওই পুকুরের পানি খাবো না থেকে আমরা কি হাওয়া খেয়ে বেঁচে থাকবো? চল আমরা পুকুরের পানি নিয়ে যাবো। না সবাই বরাবরই করতেছে, পুকুরের পানি নাকি রোগ জীবাণু, পুকুরের পানি খেলে নাকি ডায়রিয়া, আমেশা, কলেরা
বলিস ওইসব কথা বাদ দাও তো। শোনো, বাড়ি অনেক কাজ আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তাড়াতাড়ি কাজ করো। তাড়াতাড়ি কাজ আছে অনেক, সময় দেরি করা যাবে না। তাড়াতাড়ি নাও, এখন আবার ঝড় বৃষ্টি আসতে পারে। তাড়াতাড়ি চলো, দাঁড়িয়ে লাভ হবে না। মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে। চল 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 এই চলো, মিটিং, এই সব লোকজন আসছে। শালা ছোট ভাইটার নে পারিনি একা একা এরকম ভাবে কাজ করিয়ে পারা যায়। হ্যাঁ এই কই গেলি রে? এই শুনতে পাচ্ছিস? তাড়াতাড়ি গরুগুলো খুলে নিয়ে আয়। এই গা ধোয় দিয়ে আমি আবার একটু ওই পাড়ায় যাবো, আমার কাজ আছে, ব্যস্ত নিয়ে আয়। বড় ভাই দাঁড়াও দাঁড়াও, আনতেছি। বড় ভাই হ্যাঁ। বুঝছো, এই পুকুরে নাকি লোকজনে স্নান করতে দেবে না, গরু বাছুর গা ধোয়াতে দেবে না, এবং কাপড় চোপড় সাবান দিতেও দেবে না। তুই যে কি বলিস, সারা জীবন এই পুকুরে আমরা গা ধুয়ে যাচ্ছি, গরু বাছুর সব গা ধোয়াচ্ছে এই পুকুরে, আজ আবার গা ধোয়াই যাবে না। এই ওসব কথা বাদ দে দিন তুই। এই পুকুরে পানি খেলে নাকি নানা রকম রোগ ব্যাধি হচ্ছে। এইসব কি হয় বড় ভাই? চায়ের দোকানের লোক বলা বলি করছিল। তার দোকানের লোক বলবে না, ওদের তো খাইয়ে কাজ নেই, বুঝিস না? ওদের তো খাইয়ে দিয়ে কোনো কাজ নেই। ওরা এসে গন্ডমুখ দল, যত সব গন্ডমুখ দল, এর কথা শুনে ওর কানে দিয়ে লাগাবে, এই হচ্ছে ওদের কাজ, বুঝলি পারছি? ওর কাজ যত সব পাশাপাশি তুই এক কাজ কর, ওসব বাদে গরু ধর, গা ধুই আমার কাজ হবে, সকাল সকাল চল। তাছাড়া বড় ভাই, আমাদের এলাকায় বারবার নদী ভবনের জল এসে সমস্ত পুকুরে নোনা পানি নিয়ে আসে। আর এই একটি পুকুর আছে, তাও একটু ভালো না। সে তো বুঝতে পারছি, এই অত কথাবার্তা বলার সময় নেই, তুই গা ধোয়াবো চলে যাবো, তুই হাঁট দিন নাকি? তাই চল, হাঁট, তাই হাঁট, চল, এখন তাই আমার চল। কাজ আছে, আরো কাজ যাবো, হাঁট। ধর, ধর, ভালো করে ধর। আরে এই সবাই মিটিং আসছে। তোরা কিনা কোন জায়গায় কি বলবি? তাড়াতাড়ি হাঁট, তাড়াতাড়ি হাঁট, হাঁট লিখেছে। তোরা তাড়াতাড়ি চল, হাঁট। বড় ভাই, হ্যাঁ বলো। বড় ভাই এই স্কুল বাড়ি নাকি কিসের মিটিং ডেকেছে? তা কিসের মিটিং বলতে পারো? এইসব মানুষের কি বলতে আয়, শোনো তাহলে, সারা দিন ভোর মাইকিং করি বলি গেছে, তোমার কানে ঢুকিনি, কোন জায়গায় ছিলে? বড় ভাই ওই সালিমিয়া কান্দল তো সেটা কিচ্ছু শোনা যায়নি, মাইকের আওয়াজ। বড় ভাই তাই নয়। আমি এখন ঘরে রান্না করছিলাম, আচ্ছা। কানে শুনতে পাইনি। ও ও বড় ভাই, ও ওই রাস্তায় মাইক পাইতলা শুনতেলাম, তো ওই বাড়ির খোলা ছিলাম তো, তাই মোটে শুনতে পাইনি। কিচ্ছু শুনতে পারলি না, তাই? না ও বড় ভাই আচ্ছা আচ্ছা। বড় ভাই, বড় ভাই, আর কি রে? তোমরা ওদিকে সংবাদ রাখো। কি সংবাদ রাখবো কেন, কি হয়েছে? ভয় আবার তুই কেন, কি সমস্যা বল? ওই সকালে পুকুরে হাত ছাড়তে গিয়ে দেখি পুকুরে পাড়ে বড় সাইনবোর্ড টানানো। বড় সাইনবোর্ড, তাতে কি লেখা রয়েছে? ওই আগের দিন যা নিয়ে আলোচনা করতেলাম, ওই পুকুরে কাপড় চোপড় সাবান দেওয়া যাবে না, গরু বাছুর গা ধোয়ানো যাবে না, লোকজনের স্নান করানো যাবে না, এইসব আবল তাবল কথাবার্তারা। হ্যাঁ, কি হবে তালি বড় ভাই? আমার সামনে। হ্যাঁ বড় ভাই, কি হবে তালি? আমরা ওই পুকুরে সাবান কাটা যাবে না, চান করা যাবে না, তা আমরা কোন জায়গায় যাব? কোন জায়গায় চান করতে যাব? কোন পানি খাবো? বড় ভাই বড় ভাই, ওই স্বাস্থ্যকর্মী আসার কথা না আজকে। হ্যাঁ বড় ভাই, স্বাস্থ্যকর্মীরা তো আসবে, তুমি তো বলছিলে। স্বাস্থ্যকর্মীরা আসবে, এই জন্যই তো ওরা মাইকিং করে গেছে। ও, হ্যাঁ, বুঝলি? হ্যাঁ, এ শোনো আমি কি বলি, আমার কাছে যত কথা আছে, এই কারণে মনে হয় আমরা পুকুরে সাইনবোর্ড মেরে দিয়ে গেছি, হ্যাঁ বড় ভাই, বুঝলি তো? হ্যাঁ আমাদের যত আলাপ কথাবার্তা আছে, ও বিশেষ করে ওই পুকুরটা নেই, বিশেষ করে ওই পুকুরের পানি নেই, যত আমাদের কথাবার্তা আছে, আমরা কিন্তু সবাই মিলে তার কাছে তুলে ধরবো, বুঝলি তো? এই কারণে তারা আসতেছে। হ্যাঁ বড় ভাই ধার দিয়ে কথা আছে ওই শোনা। আমাকে গ্রামে আবার ওই যে ইয়ে ছেলে, ও ভাই, বড় ভাই, তুমি আমাকে ওই পাড়ায় ওই করিম চাচার ছেলে। হ্যাঁ, বড় ভাই তাহলে সে তো আমাকে অবশ্যই নিজেকে খেয়াল রাখবে, তাহলে সবাই মিলে বললো কিন্তু, হ্যাঁ? হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, বল, বল। কোনো চিন্তা নেই। আসার মতো হয়ে গেছে, আর বড় যদি ভাই কই আসতেছে? হ্যাঁ, এই চুপ, কেউ কোনো কথা বলবে না। ওয়ালাইকুম আসসালাম, ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? বসেন বসেন বসেন।
আজকে যে বিষয়টা আলোচনা করবো, হ্যাঁ ভাই। মাইকিং করে যে গ্রামের লোকজন সবাইকে এক জায়গায় করা হয়েছে, হ্যাঁ সেটা বিষয়টা কি জানেন সবাই? না তো না তা তো জানিনি ভাই, আপনি একটু বলেন। সেটা হচ্ছে ওই যে পুকুরটা একটা সাইনবোর্ড মারা হয়েছে না, হ্যাঁ ওই পুকুরে সাইনবোর্ড মারা হয়েছে কি জন্য জানেন? ওই পুকুরে হাঁস মুরগি গরু ছাগল এগুলো নামানো যাবে না, এবং গরু গা ধোয়ানো যাবে না, সাবান সোডা ব্যবহার করা যাবে না। বড় ভাই সেজন্য বললাম না যে পুরাই এই কাজ পুরাই করেছে। তা আমরা গরু বাছুর নামানো যাবে না, আমরা গা ধুতে পারবো না, তা আমরা কোথায় দিয়ে গা ধোয়াবো, কি করবো ভাই? যে পুকুরে চান করে সে পুকুর তো সাবান দেওয়া আমার তো হয় না, জানেন, জিনিসপত্র পরিষ্কার হয় না, তারা আমরা যাবো কোথায়? আপনারা একটা জিনিস কি ভেবে দেখছেন যে যে পুকুরে আপনারা হাঁস মুরগি নামাচ্ছে, গরু ছাগল গা ধোয়াচ্ছে, তারপরে হচ্ছে সাবান সোডা ব্যবহার করতেছেন, সেই পুকুরে পানি আপনারা খাচ্ছেন, বড় ভাই তাহলে ওই পানি কি খাওয়া উচিত হচ্ছে আমাদের? তা আমরা কোন জায়গার পানি খাবো? ভাই তো ওই একটা মাত্র পুকুর আছে, হ্যাঁ মাথায় শ্যাম্পু দেওয়া যায়, গরু ছাগল ধোয়ানো যায়, আর অন্যান্য পুকুরে নোনা পানির কারণে মাথায় গিজা হচ্ছে না, কাপড় চোপড় কাচতে তো গিজা হচ্ছে না, সেজন্য আমরা উঠে খাই। ও ভাই আমি একটু বলি, এই যে আমাদের এই পুকুরটা যদি না করাতে পারি, অন্য পুকুরে নিয়ে গেলে নোনা পানিতে যেয়ে দেখা যাচ্ছে আমরা গরু বাছুর যদি গা ধোয়াই, তাহলে গায়ে ওদের ধোয়া কাটবে বা ঘা পাতলা হবে, এরকম ভাবে তো থাকা যাবে না। তা আমাদের এক কাজ করেন, তাহলে আমাদের এই গ্রাম ছেড়ে তো হয়তো অন্য গ্রামে চলে যাচ্ছে। ঠিক বলেছেন বড় ভাই। তা আপনি আমাদের নিজেদের লোক, আপনি আমাদের একটা ব্যবস্থা করে দেন যাতে আমাদের ব্যবস্থা অবশ্য হবে, কিন্তু একটা জিনিস দেখেন, এই যে হাঁস মুরগি গরু ছাগল তো নামাচ্ছেন, এই যে পুকুরে পানিটা যদি আমরা পান করেন, তাহলে আপনাদের তো পানি বাহিত রোগ অবশ্যই হবে। আমাদের এলাকায় কারো কি ডায়রিয়া সমস্যা হয়নি? এই কারণে আমার বাড়ি, আমার এই ছেলে মেয়ে সব ডায়রিয়া লাগিয়েই আছে, সারাদিন শুধু ডায়রিয়া লাগিয়েই থাকে। আমার ছোট সহোদরও এক সপ্তাহ ধরে সাদা আম পড়ছে। আমাদের গ্রামে যতীন ডাক্তার এমডিস বড়ি দেখছে, খুব কোনো কাজ হচ্ছে না। এমনই ঠিক দেখছে, না, বড় ভাই দেখেছো এমনই বড়ি দেখছে, এই জায়গায় তো সমস্যা, তাহলে তো আমারও একই সমস্যা হয়েছে ভাই। আমার বাড়ি আমার বউ ছেলে মাইয়ে শালি হবু শালি সব ব্যাগ দিয়ে ডায়রিয়া পাঠিয়ে দিয়েছে। এক দিন মনে করেন আমার 4,000-5,000 টাকার করে সেলাইন লাগে ভাই, বুঝতে পেরেছেন? তাহলে আমি কি করি পারবো? তাহলে এই কারণে হচ্ছে না ভাই, এই পানির কারণে ভাই হচ্ছে ভাই। পানির কারণে কি এই রোগগুলো হচ্ছে? অবশ্যই এই ডায়রিয়া সমস্যা এগুলো হচ্ছে পানি বাহিত রোগ, পানির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। ও বুঝতে পারিনি। এই পানি আমরা কোন জায়গাতে পাবো? কোন জায়গার পানি খাবো? কি পানি খাবো? আমাদের 2 দিন পরে একটা মিটিং আছে, সেই মিটিংয়ে আমাদের হচ্ছে এনজিও কর্মী আসবে, তাদের সাথে মিলে আমাদের এই পুরো বিষয় যে কিভাবে আমরা বিশুদ্ধ পানি পান করবো, বা এই পুকুরের পানি আমরা কিভাবে বিশুদ্ধ করে খেতে পারবো, সেই বিষয়ে কথা হবে। আর 2 দিন পরে আমরা সবাই কিন্তু উপস্থিত থাকবো। হ্যাঁ হ্যাঁ ভাই। আমি যতটুকু পারি আপনাদের একটা ভালো ব্যবস্থা করার চেষ্টা ভাই করব। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। সুন্দর সুন্দর ভাই। তাহলে আজকে আসি, 2 দিন পরে মিটিং কিন্তু অবশ্যই থাকবে। ঠিক আছে ভাই, আমাদের দেখেন এই পানি বড় ব্যবস্থা ভাই, করেন। এ পানির ব্যবস্থা অবশ্যই করতে হবে বড় ভাই। গ্রামেরই তো ছেলে, হ্যাঁ, অবশ্যই একটা হ্যাঁ, কিছু করতে হবে, বুঝলি তো? অবশ্যই একটা ব্যবস্থা করতে হবে, হ্যাঁ? হ্যালো হ্যালো হ্যালো। সংবাদ দাইছো কেন বিকেল যাবি? আর প্রথমে বন্দনা করি সৃষ্টিকর্তার নামে, তারপরে বন্দনা করি আমার শিক্ষা গুরুর চরণে।
জীবন চলে না রে জীবন চলে না খাওয়ার পানি ছাড়া জীবন একটু যে চলে না চলে না রে জীবন চলে না রে জীবন চলে না চারিপাশে নানা পানি বলো কোথায় যায় পুকুরের পানি ছাড়া অন্য পানি নাই চারিপাশে নানা পানি বলো কোথায় যায় পুকুরের পানি ছাড়া অন্য পানি নাই এভাবে আর চলবে কদিন ভেবে নাহি পারি না রে বিশুদ্ধ পানি পড়ে মদের অধিকার তোমাদের সাথে তোরা বলা যে বিশুদ্ধ পানি পড়ে মদের অধিকার তোমাদের সাথে কথা বলা যে দরকার উপকূলে মানুষ বলে কেউ মদের দেখো নাই রে জীবন চলে যায় চলে না রে এই তোরা এদিকে জানি গান শুনতেছি ওদিকে মিটিং শুরু হয়ে গেছে যাবি না চল এ আজকে মিটিং এ সত্যি কথা এই তাড়াতাড়ি ভয় তোমাদের জানা নেই আজকে মিটিং তো তোরা তো জানি গান শুনতলো ও জারি গান শুনছিল শোনো কি বলি আজকে তো ওই স্বাস্থ্যকর্মীরা অনেক এনজিও তো পার্টিরা এসেছে বুঝলি তো এখানে মিটিং করবে জানো তো এখন আমাদের ওই তো কথা বলিলাম যা বলার আছে আজকে আমরা কিন্তু সবাই মিলে কথা তুলি বলবো হ্যাঁ বড় ভাই সমস্যা সমাধানের যত কথা বল সমস্যা আছে সমাধান আজকে করে দেব। সবাই রেডি থাকো ঠিক আছে ভালো আছেন তো সবাই? হ্যাঁ ভালো আছো ভাই বসুন। ভাই, বসুন। আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি আপনারা কেমন আছেন ভালো আছি বস আজকে আমাদের সবার কাজ শুরু করব এবং নিরাপদ পানির এক নাম হলো জীবন আমরা বিশুদ্ধ পানি পান করি ভাই আমরা তো এক পুকুরে জল খাই সে পুকুরের জল তো পরিষ্কার আমি তো কাট তুমি প্রথমে এনজিও কর্মকর্তা না মিটিং শুরু করার আগে যেভাবে বক্তব্য দেয় সেইটা দেও কাট আছে এখন সেইভাবে আজ আমরা মিটিংয়ের কাজ শুরু করব এটা ভালো করে দাও এবং নমস্কার বিনিময়টা ভালো করে দাও তুমি একজন স্মার্ট কর্মী না হলে এনজিওর কাজ করা যায় না তার ভিতরে হাসি আনন্দ সব কিছু থাকবে সব মিলিয়ে তুমি মানুষের উপর রাগ করবা তুমি মানুষের ওপর ভালোবাসা দিয়ে সেইখান থেকে পয়সা আদায় করে বাড়ি চলে যাবা এই হলো এনজিওর কর্মীর কাজ শুরু ওইখানে বসে শুরু আপনারা সবাই কেমন আছেন রেডি আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি আপনি কেমন আছেন আমরা সবাই ভালো আছি ঠিক আছে তো বস যাই হোক আমি যে এনজিওতে চাকরি করি সেই এনজিও থেকে আপনাদের কিছু কথা শোনানোর জন্য এসেছি এবং কিছু আপনাদের সামনে তুলে ধরবো তার কিছু বিবরণ আমার কাছে আছে আপনাদের সামনে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং আজকে সবার যে কাজ শুরু করতে যাচ্ছি তা হলো নিরাপদ পানি এবং পানির এক নাম হলো জীবন আর এই বিশুদ্ধ পানি পান করার সবারই দরকার আচ্ছা ভাই বিশুদ্ধ পানি সে আবার কি আমরা তো ওই পুকুরের পরিষ্কার পানি খাই পানি পরিষ্কার হলে হবে না পানি বিশুদ্ধ হতে হবে আর বিশুদ্ধ পানি নিরাপদ পরিষ্কার পানি বিশুদ্ধ পানি নয় কি সে কি পরিষ্কার পানি হলে হবে না
কারণ পরিষ্কার পানিতে রোগ জীবাণু থাকতে পারে। কিন্তু বিশুদ্ধ পানিতে সেই রোগ জীবাণুটা আর থাকে না। বিশুদ্ধ পানি হলো এটা, যে পানিতে কোনো রোগ জীবাণু থাকে না, এটাকে বিশুদ্ধ পানি বলা হয়। তাহলে আমরা বিশুদ্ধ পানি ভাই কোথায় পাবো? আমরা বিভিন্ন মাধ্যমে বিশুদ্ধ পানি পেতে পারি, যেমন গভীর নলকূপের পানি, আরো প্ল্যান্টের পানি মাধ্যমে বিশুদ্ধ পানি পান করতে পারি। ভাই নলকূপের পানি তো আমাদের এলাকায় নোনা। শোনেন, যে পুকুরের পানিতে নানা রকম জীবাণু থাকে। তাছাড়া এই পুকুরের পানিতে পিডিএস এর মাত্রা একটু বেশি থাকে। টিডিএস পিডিএস ভাই, সে টিডিএস আবার কি? পিডিএস পিডিএস আবার কি? টিডিএস পিডিএস পিডিএস হচ্ছে পানির স্বচ্ছতা, লবণাক্ততা ও অসহনীয় আর্সেনিকের মাত্রা। আচ্ছা, এই পানি পান করলে শরীরে ডায়রিয়া আমাশা নয়, চর্মরোগ হতে পারে। আমরা গভীর নলকূপের পানি ও আরো প্ল্যান্টের পানি পান করতে পারি। যেখানে গভীর নলকূপের পানি পাওয়া যায় না, সেখানে আমরা আরো প্ল্যান্টের পানি পান করতে পারি। হ্যাঁ, আরো জানতে পারি আবার সে কি? আমরা কোথায় পাবো? কোন সংগঠনের কাছে পাবো? শোনেন, সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ নামের একটি সংস্থা আছে, আমাদের সহযোগিতার জন্য তারা হাত বাড়িয়ে দিয়েছে। ওনারা H2 প্রজেক্ট নামে এটা প্রজেক্ট খুলে দুইভাবে ভাগ করেছে। আরো প্ল্যান্টের মাধ্যমে পানি দিয়ে থাকেন তারা। দুই ভাগে সে আবার কি? ওনারা ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে বিশুদ্ধ পানি প্রদান করে থাকেন। আবার স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পানি বিতরণের ও সুলভ মূল্যে পানি বিক্রয় করার যে লভ্যাংশটা থাকে, সেই টাকা দিয়ে শিক্ষার্থীদের মাঝে হাইজিন ও কিডস ব্যবহার করার জন্য দিয়ে থাকে। এটা তো খুব ভালো কথা। এখন আমরা তো এই এনজিও তো আমরা চিনি না, সে কোন জায়গায় গেলে পাবো? ভালো কথা, এটা আপনাকে খুবই ভালো প্রশ্ন করেছেন। এটা কোথায় পাবেন? হ্যাঁ ভাই, এটা হলো, কেন আপনারা চেনেন না, লিডার্স। ও লিডার, তারা নাম শুনেছি ভাই। আপনারা সবাই চেনেন লিডার্স কি? লিডার্স এই এনজিও প্রতিষ্ঠান আমাদের উপকূলীয় এলাকায়, লোনা এলাকায় খাবার পানি নিয়ে বিশুদ্ধ পানির উপরে কাজ করে যাচ্ছে। ঠিক আছে, তারা পুকুরের পানি ডাইসেন ফিল্টারের মাধ্যমে পরিষ্কার করে ব্যবহার উপযোগী ব্যবহার করতে সহযোগিতা করছে, আমরা কত সহজতে নিতে পারবো। এবং আমরা তাদের সহযোগিতা নিতে পারি। পারি ভাই। ভাই, ভাই আমরা তো ওই লোকে বলে পুকুরের পানি, বৃষ্টির পানি নাকি ফুটিয়ে তাহলে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, আমরা তো তাই খাই। পুকুরের পানি আর বৃষ্টির পানি ফুটিয়ে খাই। কিছু সমস্যা তো আছে। পুকুরে পানি ফোটালে যে জীবাণুমুক্ত হয় সেটা কিন্তু না। তো বৃষ্টির পানিতে যে হচ্ছে বিশুদ্ধ পানি হচ্ছে যে স্বচ্ছতা থাকে, সেটা কিন্তু ওই পুকুরে পানিতে থাকে না। সেক্ষেত্রে আমাদের বিশুদ্ধ পানিটা খুব জরুরি। সব তো শুনলাম। সব তুই শুনলাম, তো এখন আমরা তাহলে কি করবো আপনারা বলে দেন। ও ভাই, এতক্ষণ বসে আপনাকে মিটিং আমি সব শুনলাম ভাই। সব তো বললাম, আমি মুসলমান কিচ্ছু বুঝি ভাই। ওই যে কি বললেন, কি বাংলাদেশ কি? আপনি বসেন, বসেন ভাই, একটু বুঝি বলেন যে এই বাংলাদেশ কি একটা বললেন। এই আমার গা ওই যে লিডার্স আছে, ওরা ওই সমস্ত বাংলাদেশ কাজ করতে, ওদের আমরা পাবো মানে। বাংলাদেশ সুইস কন্ট্যাক্ট কি? এই বড় ভাই বলেছে। ঠিক বলো ভাই, ঠিক। শোনেন, আপনারা কোথায় পাবেন এটাও আমরা বলে দিই। লিডার্সের মাধ্যমে আমরা এই সহযোগিতার হাত পেতে পারি। কেন এই সংস্থা অন্যদের সঙ্গে যোগাযোগ করে দিচ্ছেন লিডার।
এই লিডার্স 2023 সাল থেকে সংযুক্ত আরব আমিরাত হ্যাঁ থেকে পানি ক্যাটাগরি রাষ্ট্রীয়ভাবে জায়েদ সাস্টেইনেবিলিটি পুরস্কার পেয়েছে। এটা তো খুব ভালো কথা ভাই। ভাই এই জন্যই বলে কথায় কথায় লিডার্সের কথা বলে সবাই, কত ভালো লোক। খালি এই বিশুদ্ধ পানি উনিই দেয়। জি, এই লিডার্স সমস্ত বিশুদ্ধ পানির উপকরণের কাজ করে থাকেন এবং মানুষের বিশুদ্ধ পানি নিয়েই ওনারা কাজ করেন। এই লিডার্স একমাত্র উপকূলীয় মানুষের পাশে এসে দাঁড়িয়ে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ভাই এটা তো আমাদের এলাকার মানুষের জন্য একটা সুখবর। সুখবর সুখবর। জি, আমরা আজ থেকে আর কোনো চিন্তা করবো না ভাই। ভাই আমি একটা কথা বলি শোনেন, বলেন, তাহলে এই বলেন। বিশুদ্ধ পানির জন্য আমরা কোনো চিন্তা করবো না। না। আমরা আপনার মাধ্যমে লিডার্সে যাব, লিডার্সে যাইয়ে ওনার সাথে যোগাযোগ করে উনি ওই যে বিদেশি সংস্থার সাথে যোগাযোগ করে আমাদের একটা খাওয়ার ব্যবস্থা অবশ্যই অবশ্যই অবশ্যই। কি হ্যাঁ হ্যাঁ সবাই একমত আছে তো? আপনারা সবাই যাবেন লিডার্সের অফিসে যেয়ে আপনারা এই অভিযোগটা আপনাদের গ্রামের উপকূলীয় এলাকার সমস্যাটা আপনারা লিডার্সদেরকে জানাবেন। ঠিক আছে, আপনাদের এই ঠিক আছে। সংস্থা থেকে সব ধরনের সহযোগিতা ওনারা করে দেবেন এবং আর আজ থেকে আমরা বিশুদ্ধ পানি পান করব। তাহলে আজ থেকে আমাদের অঙ্গীকার হলো বিশুদ্ধ পানি পান পান করি। করবো তাহলে সুন্দর ঠিক আছে। সুস্থ জীবন। তাহলে এবার এইবার আমরা সবাই দাঁড়িয়ে তাহলে আমরা সবাই কি বিশুদ্ধ পানি পানি পান পান করব। করব। হ্যাঁ, সুন্দর সুস্থ তাহলে আমরা অঙ্গীকার হাত করি ধরো হাত ধরো। আজ থেকে আমরা অঙ্গীকার করি। অঙ্গীকার করি এই প্রান্তে ওইখানে বলো ধরো বিশুদ্ধ পানি পান করি, বিশুদ্ধ পানি পান করি পান করি। সুন্দর সুস্থ জীবন সুন্দর করি। জীবন সুন্দর সুস্থ জীবন করি। জীবন করি। গান আছে না এইবার জারি গান কি গান 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 কি গান আছে গান ধরতে তবে হাত না দিলে আর আজ থেকে আমরা একটা গান আছে না, এই গানটা আছে, এই গান। হ্যালো হ্যালো কথা শুনবা তুমি গাও সকালে সন্ধ্যে সারাদিনই ঘাইমা শরীর হবে হিনি। সকাল সন্ধ্যা সারাদিন খাবে শরীর সারাদিন পয়সা থাকতে চাইলে তোমার ভুলে চলবে না। পানি ছাড়া দেখো মোদের জীবন বাঁচে না, পানি ছাড়া দেখো মোদের জীবন বাঁচে না। সকালে সন্ধ্যে সারাদিনই ঘাইমা শরীর হবে হিন, সকালে সন্ধ্যে সারাদিনই ঘাইমা শরীর হবে হিন। বেঁচে থাকতে চাইলে মদের বললে চলবে না, হায়রে বেঁচে থাকতে চাইলে মদের বললে চলবে না। পানি ছাড়া দেখো মোদের জীবন চলে না, পানি ছাড়া দেখো মোদের জীবন চলে না। বিশুদ্ধ ওই খাবার পানি প্রতিদিনই ঘরে আনি, তাইরিয়া নেশা থেকে আমরা বাঁচি না। বিশুদ্ধ ওই খাবার পানি প্রতিদিনই ঘরে আনি, তাইরিয়া নেশা থেকে আমরা বাঁচি না। পানি যদি না হয় মুক্ত রোগ জীবাণু করবে যুদ্ধ, পানি যদি না হয় মুক্ত রোগ জীবাণু করবে যুদ্ধ, সেই যুদ্ধতে তোমার জীবন টিকে থাকবে না। পানি ছাড়া দেখো মোদের জীবন চলে না, পানি ছাড়া দেখো মোদের জীবন চলে না। তাই তো ভাই আগের দিনে পুকুর থেকে পানি এনে পরিবারের সবাই খাইতো দ্বিধা করতো না। তাই তো ভাই আগের দিনে পুকুর থেকে পানি এনে পরিবারের সবাই খেত দ্বিধা করতো না। সেই সময় কালোর আরোগে কত মানুষ ভুগছে ভাই রে, সেই সময়ে আগে কত মানুষ ভুগছে লাগে। সেই সময় কালোর আরোগে কত মানুষ ভুগছে ভাই রে। অবশেষে যাইতো মরে প্রাণে বাঁচত না, পানি ছাড়া দেখো মোদের জীবন বাঁচে না। পানি ছাড়া দেখো মোদের জীবন চলে না।
সেদিনের সেই ভয়াল ছবি ভুলিতে চাই আমরা সবই ভালোভাবে বাঁচবো মোরা এটাই বাসনা সেদিনের সেই ভয়াল ছবি আমরা সবই ভালোভাবে বাঁচবো মোরা এটাই বাসনা দিনে দিনে দিন যে গেল শান্তি খুঁজে নাহি পেল তাই তো এই দক্ষিণবঙ্গে যুদ্ধ করি পানির সঙ্গে দিনে দিনে দিন যে গেল শান্তি এলো না পানি ছাড়া দেখো মোদের জীবন চলে না পানি ছাড়া দেখো মোদের জীবন চলে না বিজ্ঞানের ওই হাতটি ধরে বিশুদ্ধ ওই পানি ভরে নানাভাবে সমর্থন করি দেখো না বিজ্ঞানের ওই হাতটি ধরে বিশুদ্ধ ওই পানি ভরে নানাভাবে সমর্থন করি দেখো না শহীদ কন্টাক বাংলাদেশে এ টু জেড এই প্রজেক্ট এসে শহীদ কন্টাক বাংলাদেশে এ টু জেড প্রজেক্ট এসে এরোপ্লেন এসে মোদের নাই যে ভাবনা পানি ছাড়া দেখো মোদের জীবন বাঁচে না পানি ছাড়া দেখো মোদের জীবন বাঁচে না সকালে সন্ধ্যে সারাদিন ঘামা শরীর হবে সকালে সন্ধ্যে সারাদিন ঘামা শরীর হবে দেশে থাকতে চাইলে মোদের বললে চলবে না হরে দেশে থাকতে চাইলে মোদের বললে চলবে না পানি ছাড়া দেখো মোদের জীবন বাঁচে 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 সুপ্রিয় সুধীমণ্ডলী, এতক্ষণ আপনারা পানির উপরে নাটক উপভোগ করলেন। এবার আপনাদের সামনে যার পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান আপনারা দেখলেন, উনি আপনাদের সামনে কয়েকটি কথা বলবেন, তারপরে আমরা নাটকের সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় দাদা অশোক দাদাকে। আসলে আমরা আপনাদের মাঝে একটা নাটক দেখালাম, সেই নাটকটার ভিতরে কিছু কিছু বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে, তো আমরা নিশ্চয়ই দেখছি, এবং সেই নাটকের ভিতরে যে নির্দেশনাগুলো দেওয়া আছে যে আসলে বিশুদ্ধ পানি পান করা, বা আমরা পুকুরের পানি আর পান করব না, বা হচ্ছে আমাদের পুকুরে আমরা যে পুকুরে আমরা গরু গোসল করাতাম সেই পুকুরের পানি আবার আমরা খাওয়ার পানি হিসেবে ব্যবহার করতাম। আসলে এটা আমরা করব না, তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা সুস্থ থাকব এবং আরো সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ, লিডার্স আসলে যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগের মাধ্যমে যেন আমরা বিশুদ্ধ পানি পান করে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, সুন্দরভাবে আমরা বেঁচে থাকতে পারি। ধন্যবাদ সকলকে। আরো ধন্যবাদ জানাই আপনাদেরকে যে এতক্ষণ যে ধৈর্য সহকারে আমাদের যে নাটকটা আপনারা দেখলেন, এই নাটকটা দেখার জন্য, এবং আপনারা যারা দেখেছেন আশেপাশে যারা অন্যরা আছে তাদেরকেও বলবেন বিষয়টা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, হয়তো কোনো এক সময়। হ্যাঁ, তাহলে দেখেন, আমরা আমাদের এই মঞ্চ থেকে বিদায় নেওয়ার আগে আমরা একটা অঙ্গীকার করি, সেই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা আমাদের আজকের নাটক এখানে সমাপ্ত ঘোষণা করব। বিশুদ্ধ পানি পান করি, সুস্থ জীবন গড়ি, সুন্দর জীবন গড়ি। বিশুদ্ধ পানি পান করি, সুন্দর সুস্থ জীবন গড়ি। বিশুদ্ধ পানি পান করি, সুন্দর সুস্থ জীবন গড়ি। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন। কোনো এক মঞ্চে আবার হয়তো আমাদের সাথে দেখা হবে। সকলে সুস্থ থাকুন। হাতে এরকম না রেখে যদি বিশুদ্ধ সুন্দর পানি পান করি, হাত এরকম করলে তো ওটা স্লোগান। হ্যাঁ, ওটা স্লোগান, আর এইটা হলো ওয়াদা। এটা হলো স্লোগান, এইটা হলো ওয়াদা। না, আরেকটা স্কিপ আছে। আমি আর স্ক্রিপ্ট শেয়ার করছি, আপনি আমার ইন্টার রান্না না হচ্ছে আমার তো কই আমার বাবু শোনা। যাবো